নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজকে আমি পুরুলিয়ার একটা বিখ্যাত রেসিপি নিয়ে চলে এসেছি, নিম ছেচকির রেসিপি। তো কীভাবে রেসিপিটা তৈরি করি সেটা আপনারা দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো প্রথমেই নিমটাকে আমি একদম কচি নিম নিয়েছি দেখুন, আর নিমটাকে ভালো করে ধুয়ে একদিন রোদ্রে শুকিয়ে নিয়েছি। তো একদিনই রোদ্রের মধ্যে দিয়েছিলাম, তো নিমটাকে টিফিন বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখানে নিমের যে মোটা ডাঁটিটা ছিল সেটা ছাড়িয়ে দিয়েছি। আর এখানে একটা বেগুন নিয়েছি, কয়েকটা সিম নিয়েছি, আর একটা আলু নিয়েছি। তো এই দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করব। তো প্রথমেই বেগুনটা আমি কিন্তু পুরোটা দেব না, অর্ধেকটা বেগুন এখানে ব্যবহার করব। চাইলে কিন্তু বেগুনের পরিমাণটা বেশি দিতেই পারেন আপনারা। তো আলুটাকে এভাবে ঠিক যেরকম ভাজা কাটি ওইভাবে কেটে নিয়েছি, আর সিমগুলোকে দেখুন 2 টুকরো করে কেটে নিয়েছি। তো এর মধ্যে এটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। শিম, বেগুন এবং আলুটাকে খুব ভালো করে এভাবে নুন হলুদটাকে মাখিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি কড়াইটাকে বসিয়ে দেবো গ্যাসের মধ্যে, আর ভালো করে গরম করে নেব। তো কড়াইটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে এবার যে নিমটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব নিমটাকে। তো এইভাবে নেড়ে চেড়ে শুকনো খোলায় নিমটাকে ভালো করে ভেজে নেব। দুই থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিলেই কিন্তু নিমটা আমার ভাজা হয়ে যাবে। আর এর মধ্যে নিমটা ভাজার সময় কোনো রকম তেল ব্যবহার করা প্রয়োজন নেই। এবার নিমটাকে আমি তুলে নেব। ভাজার সময় বুঝতে পারবেন একটা সুন্দর গন্ধ বার হবে, তখনই জানবেন নিমটা ভাজা হয়ে গেছে। তো তুলে নিলাম নিমটাকে আমি। এবার কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আলু, বেগুন এবং সিমটা যেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা কম করে করে ভেজে নেব, কারণ তেলের পরিমাণটা এখানে আমি অনেক কম দিয়েছি, সে কারণে এভাবে আমাকে ভেজে নিতে হবে। খুব ভালো করে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আমি, আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে এটাকে 2 থেকে 3 বার আমি কিন্তু খুলে খুলে দেখে নেব, আর নাড়তে থাকবো মাঝে মধ্যে। তো এইভাবে দেখুন তলার মধ্যে একটু লেগে লেগে যাচ্ছে বেগুনটা, তো এভাবে নাড়তে থাকতে হবে। এবার চেক করে নেবো। তো আলুটা আমার খুব ভালো করে এখনও সেদ্ধ হয়নি, আরও অল্প একটু সেদ্ধ করে নিতে হবে ভালো করে। তাই আবারও ঢাকা দিয়ে আমি এটাকে ভেজে নেব কয়েক মিনিট ধরে। তো 1 থেকে 2 মিনিট অন্তর এভাবে ঢাকাটা খুলে খুলে নেড়ে নিতে হবে, আর আলুটাকে একটু চেক করে নিতে হবে যে ভাজা হয়েছে কিনা ঠিক মতো। তো দেখুন আবারও আমি নেড়ে নিলাম। তো এই যে আলুটা আমি আবারও একটু চেক করে নিলাম, আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি যে নিমটাকে ভেজে রেখেছিলাম সেটাকে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নেব। পুরোটা গুঁড়ো করব না, কয়েকগুলো মানে কিছুটা পরিমাণ গুঁড়ো থাকবে একদম, আর কিছুটা কিন্তু একটু একটু গোটা গোটা থাকবে। এই পর্যায়ে কিন্তু রাখতে হবে। তো কিছুটা গুঁড়ো করে নিয়েছি, আর কিছুটা ওইভাবেই গোটা গোটায় থেকে গেছে। এবার ওই নিমের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এইভাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মেশানো হয়ে গেলে আমি আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের মতো একটু রান্না করে নেব। তো সিমগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে 2 থেকে 3 মিনিট করে নেব। আর এইভাবে যদি করা হয় তাহলে আলুগুলো কিন্তু একদম মুচমুচে সমস্ত জিনিস থাকে, আর নিমটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এই গরমের দিন আসছে, এখন তো এই নিম ভাজা ছাড়া ভাতই
খেতে ইচ্ছে করে না। তো এইভাবে যদি নিম তৈরি করেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর যারা ছোটরা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এভাবে তৈরি করে দিলে খেয়ে নেবে। তো ভালো করে নেড়ে চেড়ে আবারও 1-2 মিনিট এভাবে ভেজে নিচ্ছি আমি। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি কিন্তু তুলে নেব। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন আলুগুলো কি সুন্দর গোটা গোটা আছে, কোনো জিনিস কিন্তু ঘাটা হয়ে যায়নি। তো এইভাবে যদি তৈরি করেন আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আর এই নিমটা ভাজার পর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো এটাকে আমি তুলে, এটা একদম রেডি হয়ে গেছে খাবারের জন্য। তো এইভাবে আপনারা কিন্তু বাড়িতে অনায়াসে নিম ভেজে নিতে পারেন। আর এই নিম ছেচকির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর গরম ভাতের সঙ্গে এরকম যদি নিম ছেচকি থাকে তাহলে আর কিন্তু অন্য কিছুর প্রয়োজন পড়বে না। এতটাই সুন্দর হয় এই নিম ছেচকি খেতে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।